চারদিকে শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া যেন আমার চোখে কিছু আর পড়ে না। দেখেন আমার ফ্রিজের অবস্থা, এক প্রকার যুদ্ধ করে প্রতিদিন আমাকে মাছ মাংস বের করতে হয়। আমি রাতে যেটা চিন্তা করে রাখি যে আজকে আমি এই সবজি দিয়ে মাছটা রান্না করব, পরের দিন দেখা যায় যে এই যুদ্ধ করে টানাটানি করে আমি বেরই করতে পারতেছি না। দা দিয়ে কুপিয়ে কুপিয়ে সময় আমি মাছগুলো বের করি, মাংসগুলো বের করি। আর আমার ফ্রিজ আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না যে 7 দিন পর পর ধোয়ার পরও এত পরিমাণে বরফ হয়। আর এই বরফটা শুধু যে ডিপে হয় তা না, আমার নর্মালেও এমন বরফ হয়ে থাকে। আর যেখানে আমি সবজি একটু সাইডের দিকে রাখলে দেখা যায় যে আমার সবজিগুলো বরফ হয়ে গিয়েছে। আর এই দেখেন কত পরিমাণে বরফ জমেছিল 7 দিনে। আর আমি হচ্ছে সারা মাসের বাজার একসাথে করে থাকি, যার জন্য আমার ফ্রিজে একটু বেশি জিনিসপত্র সবসময় থাকে। যেহেতু রেগুলার আমার বাজারে যাওয়া সম্ভব হয় না, তাই চেষ্টা করি যে 15 দিন কিংবা 1 মাসেরটা একেবারে নিয়ে আসার, মাছ মাংস যা লাগবে। যদিও বা খেতে অতটা মজা লাগে না, তারপরেও আমাকে নিয়ে আসতে হয়, কি করব, কারণ সবসময় বাজারে যাওয়া যায় না। আর এই দেখেন ফার্মের মুরগি কিনেছিলাম ফ্রাই করব বলে, আস্ত রেখে দিয়েছি। আর এটা তো আমি ফ্রিজে ঢুকাতেই পারলাম না, এত বেশি হয়ে গেছে। যাই হোক, ওটা আমি এক সাইড করে রাখলাম, একটু পরে ওটার ব্যবস্থা করব। আপাতত গরুর মাংস আর মুরগির মাংসটা হচ্ছে সাইড করে রাখি, তারপরে চিন্তা করা যাবে নি। আর একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি পলিথিনের মধ্যে বিভিন্ন কালারের পলিথিন দিয়েছিলাম। আসলে এক একটার মধ্যে এক একটার মাংস, যাতে আমার বুঝতে সুবিধা হয়, আমার বের করতে অসুবিধা না হয়, এই জন্য আমি এরকমভাবে দিয়েছিলাম। আর সেই মাংসটাকে আমি এখন সাইজ করতেছিলাম। ভেতরে 3টা ছিল, আমি একটা আলাদা করে রাখলাম আর বাকি 2টা হচ্ছে একসাথে ঢুকাই দিলাম। এরপর হচ্ছে আমার ফ্রিজে জায়গা হলো, না হলে এটা বের না করলে সারাদিন ভরে চেষ্টা করলে আমি রাখতে পারতাম না। আর এই মাছগুলো আমি আস্তা রেখে দিয়েছিলাম। এর মধ্যে একটা রুই, একটা কাতলা, একটা ব্রিগেড মাছ ছিল। কারণ আমার অধিকাংশ মাছে দেখতে পাচ্ছেন যে কাটা, আসলে আমি বুঝতে পারতাম না যে কোনটা কী মাছ, তাই আমার সুবিধার জন্য আমি আস্ত রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে বাইরে কিছু দুধ আছে, দুধের প্যাকেট, সেগুলো হচ্ছে আমি সাইড দিয়ে রেখে দিব। যেহেতু আমার উপরে অতটা বেশি জায়গা হয় না, আরও কিছু দুধ তুলে দেখা যাবে যে আমি রাখতে পারতেছি না, তাই আজকে আমি একটা তাক ফাঁকা করে রেখে দিয়েছিলাম, বাকিগুলো একটু গিঞ্জি গিঞ্জি করে রেখেও। আর এই বক্সগুলোতে হচ্ছে আমি 15 দিনের মশলাগুলো একসাথে করে রাখি। যেহেতু মেয়ে নিয়ে সকালে স্কুলে যেতে হয়, আসার পরপরই রান্না করতে হয়, সময় পাই না, যার জন্য আমি মশলাগুলো একেবারে ব্লেন্ডার করে রাখি। আর এবার হচ্ছে আমাকে নর্মালটা সাজিয়ে নিতে হবে, যেহেতু নর্মালেও অনেক জিনিস ছিল। আর বাড়ি থেকে আমি গুঁড়া করে নিয়ে আসি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে অতটা কিনতে গেলে ভালো গুঁড়া পাওয়া যায় না, যার জন্য আমি বাড়ি থেকেই করে নিয়ে আসি। আর সেগুলো হচ্ছে আমি বোতলে না রেখে, অনেকে আছে দেখি কন্টেনার রেখে বাইরে শুকায় রেখে দেয়। আসলে আমার অত ধৈর্য নেই যে রেগুলার আমি রোদে শুকায় নিয়ে আসবো, নষ্ট হলো কিনা সেগুলো খেয়াল রাখবো। তার চেয়ে ভালো বড় বড় কন্টেনারে ভরে আমি এগুলো ফ্রিজে ঢুকাই দিই। যদিও বা ফ্রিজের অর্ধেকটা জায়গা আমার এতেই খেয়ে যায়, কিন্তু তারপরেও কিছু করার নেই, অন্তত রিল্যাক্সে থাকা যাবে এভাবে রাখলে, সেজন্য আমি এভাবে রাখি। আর এই যে দেখেন আমি শখ করে আচার বানিয়েছিলাম, তেল দিয়ে আমের আচার, কখনো খাওয়াই হয় না, মাসে 1-8 দিন খাই কিনা তার ঠিক নেই। আর এই দেখেন আমার ফ্রিজের অবস্থা গোছানোর পর ঠিক এরকম লাগতেছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।